আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ 26শে রমজান, বৃহস্পতিবার, মাহে রমজানের শেষ বৃহস্পতিবার। আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। সামনে লাইলাতুল কদর। আজকের দিনে অথবা রাতে নবীজির শেখানো শ্রেষ্ঠ 4টি দোয়া যদি আমার সাথে পড়তে পারেন বা শুনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন, সকলকে সেই তৌফিক দান করবেন না, আপনাকে যদি সেই তৌফিক দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো শ্রেষ্ঠ 4টি দোয়া যদি আমার সাথে বলতে পারেন বা শুনতে পারেন, আপনার নসিব খুলে যাবে। আজ মাহে রমজানের বৃহস্পতিবার, 26 রমজান, শেষ বৃহস্পতিবার। সামনে বৃহস্পতিবার কিন্তু আর রমজান পাবেন না, সামনে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতেছেন, আলা মিম মুস্তারজিকিন ফারজুকহু। কার কি লাগবে, কার কি প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহু আকবার। এমন সময় আজকে দিনে অথবা রাতে যদি 4টি দোয়া আপনি পড়তে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন, নবীজির শেখানো শ্রেষ্ঠ 4টি দোয়া আমার সাথে যদি বলতে পারেন বা শুনতে পারেন, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলার রসুল বৃহস্পতিবার রোজা রাখতেন, মাহে রমজানের বাইরেও রোজা রাখতেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রসুল, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন, সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ তাআলার রসুল বললেন, বৃহস্পতিবার দিন বান্দার আমল নামাগুলো আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়, আর যদি এই সময় আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ তাআলা আমার আমল নামা দেখে খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তো আমরা 4টি দোয়া পাঠ করার আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠ দুরূদ, সেই দুরূদটা পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। একবার মাহে রমজানে যদি আপনি দুরূদ পাঠ করেন, আপনার আমল নামার মধ্যে 700 আল্লাহ তাআলা নেকি দান করবেন, 700 গুনাহ মাফ হবে, আখিরাতে 700 তবক পর্যন্ত সম্মান আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আজকে 26 রমজান, কেউ খালি হাতে ফেরত যাবেন না। বৃহস্পতিবার, সামনে লাইলাতুল কদর, গুনাহ মাফ করাইয়া তারপরে ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে সূরা মুজাদালাতের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমার সম্মান তো আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। সম্মান বাড়ানেওয়ালা, সম্মান উঁচা করা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার হাতে কার সম্মান বাড়বে, কার সম্মান কমবে। এই জন্য তুমি আল্লাহ তাআলার একটি নাম আছে সম্মান বাড়ানেওয়ালা, সিফাতি নাম, গুণবাচক নাম, ওই নাম ধরে তুমি ডাক দাও। যখন যেটা প্রয়োজন ওই নাম ধরে ডাক দাও। আপনি অভাবের মধ্যে আছেন, আপনার সম্মান কমে গেছে, আপনি ঋণগ্রস্ত, সম্মান কমে গিয়েছে, আপনি বিভিন্ন সমস্যায়, সম্মান কমে গিয়েছে। আল্লাহ তাআলার একটি নাম আছে সম্মান বাড়ানেওয়ালার নাম। আল্লাহু আকবার। ইয়া রাফিআদ দারাজাত, হে সম্মান বাড়ানেওয়ালা, হে দারাজাত বাড়ানেওয়ালা, হে সম্মান বুলন্দকারী। ওই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাক দাও, তোমার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। অভাবগ্রস্ত হয়ে সম্মান কমে যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে সম্মান কমে যাচ্ছে, ব্যবসার মধ্যে মন্দা চলছে, সম্মান কমে যাচ্ছে, আমল কমে যাচ্ছে, সম্মান কমে যাচ্ছে। আল্লাহ তাআলার একটি নাম, গুণবাচক সিফাতি নাম, ইয়া রাফিআদ দারাজাত। ওই নাম ধরে ডাক দাও, আল্লাহ তাআলা তোমার সম্মান বাড়িয়ে দিবেন। 7 বার ইয়া রাফিআদ দারাজাত, 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 ইয়া রাফিআদ দারাজাত।
আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানাই দিয়েছে সূরা মুজাদালাতের মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আজকের প্রথম আমল হলো ইয়া রাফিআদ দারাজাত, 7 বার অথবা 9 বার অথবা 11 বার 21 বার 33 বার অথবা 100 বার পাঠ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন। আপনার ঋণ পরিশোধের মাধ্যমে, আপনার চাকরির মধ্যে প্রমোশনের মাধ্যমে, আপনার বেতনের মধ্যে প্রমোশনের মাধ্যমে, আপনার ঋণ পরিশোধ হওয়ার মাধ্যমে, আপনার ব্যবসার মধ্যে উন্নতি হওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। তো 26 রমজান, সামনে লাইলাতুল কদর। আমাদের গুনাহ মাফ হইল কিনা জানি না, পিতা মাতার গুনাহ মাফ হইল কিনা জানি না। আল্লাহ তাআলার রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রসুল, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া পড়ব? আল্লাহ তাআলার রসুল শিখিয়ে দিলেন, এই দোয়াটা পড়বে। আমার সাথে আপনারা বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। কত সুন্দর অর্থটা বলার আগে এই ইসলামিক ভিডিওটা আপনারা প্রচার প্রসার করবেন, তাতে ইসলাম প্রচার প্রসার হবে। কিভাবে প্রচার প্রসার করবেন? লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের দ্বারা। আপনি যে একটা আজকে ইসলামিক ভিডিও 26 রমজান, সামনে লাইলাতুল কদর, বৃহস্পতিবার দিন একটা ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন। আর যেন এটা ছড়িয়ে যায়, অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যায়, এই জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সময় থাকলে বড় করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা তো ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যাই, অন্য ভিডিও আপনি মাহে রমজানে কিভাবে দেখবেন রোজা রেখে? এই জন্য ইসলামিক ভিডিও দেখতে হবে, শিখতে হবে। মাহে রমজানে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তাআলার রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে শিখাইয়া দিলেন এই দোয়াটার অর্থ কত সুন্দর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন। বান্দাবান্দি গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের শেখানো দোয়া, তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন, আর ফাফু আন্না, আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত জনসংখ্যা আছে, যত মুসলমান আছে, আল্লাহ তাআলার কাছে খুবই নগণ্য, এর সংখ্যা খুবই নগণ্য। আকাশে কত তারকা আছে, মানুষ কি চার চাইতে বেশি? আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলার কোনো সম্মানের হানি হবে না, সম্মান কমবে না, সম্মান যেই জায়গা আছে ওই জায়গায় থাকবে। এই জন্য সবার জন্য দোয়া করলে ওই দোয়াটা নিজের জন্য ফলে। ফাফু আন্না, আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। 3 নম্বর দোয়া হইল, মাহে রমজান যাইতেছে শেষ হইয়া, আজকে শেষ বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার আর মাহে রমজান থাকবে না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দোয়াটা, এই দোয়াটা বেশি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, হাদিসে আসছে যখন বান্দা বা কোনো বান্দি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, সাথে সাথে আল্লাহ তাআলার থেকে জবাব আসে,
ও আমার বান্দা, ও আমার বান্দি, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তা আল্লাহুম্মা গফিরলি যখন বলেন, সাথে সাথে দুনিয়ার দোয়াটাও পড়েন। আল্লাহ তাআলার রাসূল শিখাইয়া দিয়েছেন, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমি তো গুনাহগার, অতএব আমার ইবাদত দ্বারা আমি ক্ষমা চাইতে পারি না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যখন ক্ষমা চাইছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন, বলছে মাফ করে দিলাম, তখন সাথে সাথে ওয়ারহামনি বইলা বলতেছেন আল্লাহ আমাকে রিজিক দান করেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার উপরে দয়া করেন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন। রিজিক শুধু খাওয়ার জিনিস নয়, আপনার যে ব্যবসা করেন ওটাও রিজিকের অন্তর্ভুক্ত, চাকরির যে বেতন নেন ওটাও রিজিকের অন্তর্ভুক্ত। আপনি অভাবের মধ্যে রয়েছেন, এখন আপনার বাড়ি দরকার, টাকা দরকার, এগুলাও সব রিজিকের অন্তর্ভুক্ত। আপনি বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। যারা অভাব অনটনের মধ্যে আছেন, বলেন মাহে রমজান গেল, গুনাহ মাফ করতে পারলেন কিনা সন্দেহ আছে। আল্লাহ তাআলার রাসূল বলেন যে মাহে রমজান পায়াও নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, সে হালাক হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল, সে ধূলিসাৎ হয়ে গেল। নাউযু বিল্লাহ। এই জন্য এমন একটা দোয়া শিখাইয়া দিয়েছেন আল্লাহ তাআলার রাসূল, শ্রেষ্ঠতম দোয়া, যে দোয়ার মধ্যে গুনাহ মাফিও আছে এবং রিজিক চাওয়াও আছে, অভাব অনটন দূর হওয়াও আছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহগুলাকে আপনি ক্ষমা করে দেন। ওয়াসি'লি ফি দারি, আমার বাড়িটাকে আপনি প্রশস্ত করে দেন। আল্লাহ তাআলার রাসূল বলেন প্রশস্ত বাড়ি হইল একটি নিয়ামত। প্রশস্ত বড় বাড়ি হলো আল্লাহ তাআলার নিয়ামত, এটা আল্লাহ তাআলার কাছে চাও। ওয়াসি'লি ফি দারি, আল্লাহ আমার বাড়িটা আপনি প্রশস্ত করে দেন। ওয়াবারিক লি ফি রিজকি, এবং আমার রিজিকের মধ্যে আপনি বারাকাত দান করেন। রিজিক বলছিলাম শুধু খাওয়ার জিনিস নয়, আপনার কাপড়, আপনার চাকরি, আপনার ব্যবসা রিজিকের অন্তর্ভুক্ত, আপনার চাকরি রিজিকের অন্তর্ভুক্ত। ওয়াবারিক লি ফি রিজকি, অনেকে কামাই করেন অনেক টাকা, কিন্তু মাস শেষে থাকে না। আল্লাহ তাআলাকে বলেন এই দোয়া পড়েন, ইনশাআল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বারাকাত আসবে, আপনার চাকরির মধ্যে বারাকাত আসবে, আপনার ব্যবসার মধ্যে বারাকাত আসবে। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবেন, সমস্ত রকম পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন আল্লাহুম্মা গফিরলি। না বলতে পারলে শুধু শুনলেও ফায়দা আছে। আর যদি বাংলায় লিখে দিতে বলেন, বাংলায় আরবির উচ্চারণ লিখতে গেলে অন্য একটা অর্থ হয়ে যায়। এই জন্য এটা খুবই খেয়াল রাখবেন, আরবির উচ্চারণ বাংলায় লেখা যায় না, অর্থ লেখা যায়। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। যারা শুনতে পেরেছেন তাদেরও খুশনসিব, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এখন আমরা মোনাজাত করব, আল্লাহ তাআলার কাছে চাইব কিছু। মোনাজাত করার আগে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হইল ইসমে আজমের দোয়া। ইসমে আজমের দোয়াটা পড়ব, তারপর আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ, আজকে বৃহস্পতিবার 26 রমজান, সামনে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত হোক দিন হোক, যখনই আপনি ভিডিওটা দেখবেন তখনই এই ভিডিওর মধ্যে আপনি দোয়ার মধ্যে আমিন বলবেন, তাতে আপনি দোয়ার মধ্যে শরীক হয়ে যাবেন। আপনি কোন কাজ করেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে গেছেন, আপনি নিজেও জানেন না। আপনার আমিন বলার দ্বারাই দোয়াটা কবুল হয়ে যাবে, সবাই সফল হয়ে যাবে। আল্লাহু আকবার।
তো ইসমে আজমের দোয়াটা আমার সাথে বলেন, যদি পারেন বলবেন, না পারলে শুনলেও আল্লাহ তাআলা একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ উপকারিতা, একই পরিমাণ ফায়দা দান করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি পড়তে পেরেছেন, শুনতে পেরেছেন। না পড়তে পারলেও শুনলে একই পরিমাণ সওয়াব। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন হাদিস তেলাওয়াত করা হয়, তোমরা মনের কান লাগাইয়া ধ্যান খেয়ালের সাথে শোনো, তাতে তোমাদের আমল নামার মধ্যে একই পরিমাণ নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো আমরা শ্রেষ্ঠতম দুরূদ শরীফটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দোয়ার মধ্যে আমিন বলবেন, সকলে দোয়ায় শরিক হবেন। আপনি হাত না উঠাইতে পারলে আমিন বললেও আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين راحم المساكين رب العالمين আল্লাহ ২৬ রমজান বৃহস্পতিবার, মাহে রমজানের শেষ বৃহস্পতিবার, সামনে লাইলাতুল কদর। আল্লাহ, লাইলাতুল কদরের রাত বা দিনে আপনার বান্দারা যখন এই ভিডিওটা দেখতেছে, আল্লাহ হাজার হাজার বান্দা বান্দিরা হাত উঠাইছে, অনেক হাত উঠাইতে পারে নাই, আমিন বলে দোয়ায় শরিক হয়েছে। আল্লাহ, আপনি আপনার বান্দা বান্দিদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। পৃথিবীর ষষ্ঠতম দোয়া ইসমে আজমের দোয়া পড়েছি, আপনার নবীজির শেখানো দোয়াগুলা পড়া হয়েছে। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কুল্লু মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত বা ইমান যে যেখানে অন্ধকার কবরবাসী সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায়া দেন। রব্বে কারিম, আজ বৃহস্পতিবার ২৬ রমজান, মাহে রমজানের শেষ বৃহস্পতিবার, সামনে লাইলাতুল কদর। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা কে উদ্দেশ্য করে আমিন আমিন বলতেছে, হাত উঠাইছে, মাওলা আপনার জানার বাকি নাই। আপনার বান্দা বান্দিদের সমস্ত অভাব অনটনগুলাকে মাওলা আপনার গাইবী খাজনা থেকে পূরণ করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন। যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন। যাদের চাকরির মধ্যে বেতন বাড়ে না, প্রমোশন হয় না, আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা বাণিজ্য করে উন্নতি হয় না, আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাইয়া আমাদের ডাক দিয়েন না। রব্বে কারিম, মাহে রমজান চলে যাচ্ছে, গুনাহ মাফ হইল কিনা জানি না, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আপনার যে বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, আমিন খানা পছন্দ, আল্লাহ সেই আমিন বলার উসিলায় আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
আপনার হাবিবের তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। 26 রমজান বৃহস্পতিবারের উসিলায় লাইলাতুল কদরের উসিলায় আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামিক ভিডিও প্রচার প্রসারের জন্য সকলে কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন এবং লাইক করেন এবং একটি ইসলামিক ভিডিওটি দেখতে পেরেছেন এই জন্য কমেন্ট বক্সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ লেখেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং নিরাপদে রাখুন এই দোয়া করি। এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।